মানুষের ঐক্যকে যারা ভাঙতে চাইছে তার বিরুদ্ধে মানুষকে এক কাট্টা করার জন্য যারাই আসবেন তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। সমাবেশ থেকে দলীয় বৈঠক, জোটের বার্তা বারবার স্পষ্ট করছে সিপিএম। রবিবার সকালে বৈঠকে বসে সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলী। আলিমুদ্দিন সূত্রে খবর, সেখানেই সিদ্ধান্ত হয়েছে কিছু আসন ছেড়ে সোমবারের রাজ্য কমিটির বৈঠকের পর প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সিপিএম সূত্রে খবর, রাজ্য কমিটির বৈঠকের আগে যদি বামেদের সমস্ত শরিক দল প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলে, সেক্ষেত্রে সোমবার সন্ধ্যায় 170 থেকে 180টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে। বাকি আসনের মধ্যে কতগুলো কংগ্রেস নেবে তা নিয়ে ঐক্যমত্য হওয়ার পর দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, কংগ্রেসের জন্য কিছু আসন ছেড়ে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করার এই সিদ্ধান্তই জোটের পক্ষে বার্তা হিসেবে যথেষ্ট, যা রবিবার সন্ধ্যায় আরো স্পষ্টভাবে শোনা গিয়েছে মোহাম্মদ সেলিমের গলায়। যখন ঘরে আগুন লাগে, আমরা যখন চিৎকার করি আগুন লেগেছে, প্রতিবেশীরা ছুটে আসেন, তখন আমরা কে ইস্ট বেঙ্গল, কে মোহনবাগান, কে মোহামেডান, কার দাদু আমার দাদুকে কি বলেছিল সেই হিসেব বার করি না। তখন আমাদের দেখতে হয় কে কেরোসিন তেলের জারিকেন নিয়ে আসছে আগুনটাকে বাড়ানোর জন্য, আর কে জল নিয়ে আসছে আগুনটাকে নেভানোর জন্য। মোহাম্মদ সেলিমরা যখন জোটের বার্তা দিচ্ছেন, তখন বনগাঁয় জোট বেঁধে রাস্তায় নেমেছেন সিপিএম ও কংগ্রেস নেতারা। তৃণমূলের সন্ত্রাসের অভিযোগে রবিবার তারা একসঙ্গে মিছিল করেন। বনগাঁ শহরে আমরা কংগ্রেস এবং বামফ্রন্টের মিলিত যৌথ একটা মিছিল করলাম, যে উদ্দেশ্যটা যে বনগাঁকে সন্ত্রাসমুক্ত করা। বসিরহাটেও বামেদের ডাকা একটি আলোচনা সভায় অংশ নেন কংগ্রেস নেতারা। এসো সবাই জোট বাঁধি প্রতিরোধ করি শীর্ষক এই আলোচনা সভা থেকে একযোগে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। আমাদের রুল অফ ল রক্ষা করব, আমার ভোটের অধিকার আমি রক্ষা করব, আমি ভোট দেবো। আমি যদি ঠিক করি ভোট দেবো দল বেঁধে, ওরা গুটি কয়েক গুন্ডা পালিয়ে যাবে, বেশি দিন থাকতে পারবে না। অনেকে বলছেন, নিচু তলার কর্মীদের মধ্যে তো জোটের ছবি স্পষ্ট, এখন অপেক্ষা শুধু ওপর তলা চূড়ান্ত সিদ্ধান্তের। এবিপি আনন্দ।